রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পাশাপাশি লক্ষ কোটি 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 দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি সরকারে দো আলম শাহে রিসালাত খাতামুন নবুয়ত সৈয়দুল বশর সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজিরিন, আজকের জুমার আলোচ্য বিষয় মুসলমানদের জন্য অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবে অংশগ্রহণ করা অথবা তাদের উৎসবে শুভেচ্ছা বিনিময়ের হুকুম সম্পর্কিত। আমাদের ধর্ম বলেন কি? ইসলাম। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ কি? আমরা জানি শান্তি, ঠিক না? এটা ভুল। সালাম শব্দের অর্থ শান্তি। বলেন, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। মুসলিম যে ধর্মের অনুসারী সে ধর্মের নাম ইসলাম। বলেন, কি নাম? আমাদের ধর্মের নাম কি? কবরে যাওয়ার পরে এ সম্পর্কে প্রশ্ন করা হবে তো নাকি? প্রশ্ন করা হবে না? মা দিনুকা, তোমার দিন কি? তোমার কি ধর্ম ছিল? কোন ধর্মের অনুসারী ছিলে? তা আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ বলেন আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। ওজি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। যখন তার রব তাকে বলেছিল তোমার রবের নিকট আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন না করে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। কুল কায়নাতের রব যিনি, রব্বে করিম যিনি, তার নিকট কোনো প্রশ্ন ছাড়াই আত্মসমর্পণ করলাম। তাহলে আমরা আত্মসমর্পণ করলাম কার কাছে? আল্লাহর কাছে। যখন সশস্ত্র বাহিনী অপরাধী ধরে, চোর ধরে অথবা কোনো সন্ত্রাসীকে ধরে ফেলে, আর যখন দূর থেকে অস্ত্র তাক করে বলে আত্মসমর্পণ করো, তখন অপরাধী হাত উপরে দিয়ে কি করে? আত্মসমর্পণ করে। এবার আত্মসমর্পণের করার পর যদি বলা হয় তুমি সামনে আসো, তো সামনে আসে। পিছিয়ে যেতে বললে পিছিয়ে যায়। অর্থাৎ আত্মসমর্পণের অর্থ হচ্ছে যে এখন আমার ইচ্ছায় আর কোনো কিছু হবে না। যার কাছে আত্মসমর্পণ করলাম সে যা বলবে তাই করতে হবে, ঠিক কি না? এটা জানি তো আমরা। তাহলে আমরা আত্মসমর্পণ করলাম কার কাছে? বলেন, কার কাছে? আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি। এবার আল্লাহ যখন বলেন যা করতে হবে আমাদের তাই করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যখন যা নিষেধ করেছেন তাই বর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ যা করতে বলেন তাই করতে হবে, আল্লাহ যা নিষেধ করেন তাই ছাড়তে হবে। এটাকেই বলে আত্মসমর্পণকারী, এটাকেই বলে মুসলিম। বলেন, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যে ইসলাম মানে তার নাম মুসলিম। যে আত্মসমর্পণ হয় কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যে দিন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন সে দিন ব্যবস্থায় আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র একটা দিন ধর্ম জীবন ব্যবস্থায় গ্রহণযোগ্য, বাকি সব প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, ঠিক কিনা বলেন? একটা ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই ধর্মটার নাম কি? ইসলাম। সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর নিকট একটা মাত্র গ্রহণযোগ্য ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। বলেন কি? সেই ধর্মের নাম ইসলাম।
এটা আল্লাহ মনোনীত ধর্ম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো ধর্ম, অন্য কোনো তন্ত্র মন্ত্র যারা অনুসন্ধান করবে, পালন করবে, ফালান ইউকবালা মিনহু, তা তার থেকে গ্রহণ করা হবে না, তা পরিত্যাজ্য, প্রত্যাখ্যাত। ইসলাম ছাড়া যত ধর্মতন্ত্র মন্ত্র আছে সব পরিত্যাজ্য। সব কি? পরিত্যাজ্য। বলেছেন কে? আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম অনুসন্ধান করে, অন্য কোনো কালচার অনুকরণ করে, তার থেকে ওই কালচার, ওই ধর্ম কখনোই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে পরকালে সুস্পষ্ট পথভ্রষ্ট হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে সে পরকালে জাহান্নামীদের কাতারে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কোন কাতারে থাকতে চাই? জাহান্নামীদের না জান্নাতীদের? জান্নাতীদের। যদি জান্নাতি হতে চাই তাহলে ধর্ম একটা। কয়টা? নাম তার ইসলাম। আমাদের একটা প্রচলিত শব্দ আমরা বলি যে শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম, ঠিক না? অনেকেই বলেন যে শ্রেষ্ঠ ধর্ম মানে কি? অন্যান্যগুলোর তুলনায় শ্রেষ্ঠ মানে ওইগুলো গ্রহণযোগ্য নাকি? ওইগুলো তো গ্রহণযোগ্য না। আমাদের এখানে অনেকেই আছে মুসল্লি, কিছু আছে সেরা মুসল্লি, ঠিক না? তারা 5 ওয়াক্ত মসজিদে আসে, তারা সেরা মুসল্লি নাকি? আবার যারা বছরে 2-1 বার আসে তারা নিম্নমানের মুসল্লি, ঠিক না? তাদের ঈমান দুর্বল। তাহলে ক্লাস আছে, কি আছে? ক্লাস আছে। আবার এদের মধ্যে কেউ আছে আলেম, কেউ আলেম ছাড়া, এরকম তো ক্লাস আছে। কারণ এক একজনের মর্যাদা এক একজনের উপরে, কিন্তু সবাই গ্রহণযোগ্য। সবাই কি? সবাই মুসলমান, সবাই নামাজি, গ্রহণযোগ্য। এই জন্য ক্লাস বিবেচনা করা হয়। কিন্তু ধর্মের ক্ষেত্রে এটা না। শ্রেষ্ঠ ধর্ম বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অন্যগুলো কি গ্রহণযোগ্য নাকি? শ্রেষ্ঠ না, গ্রহণযোগ্য ধর্মই কি? একটা। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একটা, বাকিগুলো সব পরিত্যাজ্য, বাকিগুলো সব প্রত্যাখ্যাত, গ্রহণযোগ্য নয়। একটা ধর্মই গ্রহণযোগ্য, নাম তার ইসলাম। যারা ইসলামকে অনুসরণ করে, যারা ইসলাম মেনে চলে, তাদেরকে বলা হয় মুসলিম। আনা মুসলিমিন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ও আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমান, আমি সর্বপ্রথম মুসলমান। আর ওয়ালা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এ দুটা কথা ক্লিয়ার করতে হবে। নাম্বার 1, আমি মুসলমান। নাম্বার 2, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। মুশরিকরা যা করে আমি তা করি না। আমি শুধু একজনের কাছে মাথা নত করি, তিনি কে? আল্লাহ। আমাদের ধর্ম আমাদের কাছে, আমাদের কর্ম আমাদের কাছে। মুশরিকদের ধর্ম মুশরিকদের কাছে, মুশরিকদের কর্ম বলেন মুশরিকদের কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করছিলেন মক্কি জীবনে, মক্কা থাকা অবস্থায়, তখন মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআনের দাওয়াত প্রচার করতে না পারেন, কোরআনের দাওয়াত মানুষকে দিতে না পারেন, এজন্য চতুর্মুখী ষড়যন্ত্র করেছিল। এটা আমরা জানি, ঠিক না? এমনকি হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিন্দু পরিমাণ সময়ের জন্য থামানো যায় না। মক্কার কাফেররা যখন চিন্তা করল আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো কিছুতেই থামানো যাচ্ছে না, বরং মক্কার বিভিন্ন পেশার মানুষরা আস্তে আস্তে ইসলাম গ্রহণ করে মুসলিম হয়ে যাচ্ছে, সুতরাং আমরা আমাদের বাপ দাদার ধর্মকে এভাবে কলুষিত হতে দিব না। মক্কার কাফেররা চিন্তা করলো তাহলে মুহাম্মদকে বড় ধরনের একটা প্রস্তাব দিয়ে দেখি, একটা অফার দিয়ে দেখি। আবু জাহেল সহকারে উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেরদের লিডার যারা ছিল,
তারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করেছেন এবং বলল, মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোন উদ্দেশ্য নিয়ে তুমি নতুন ধর্ম প্রচার করো জানি না, তবে দুনিয়ার মানুষের কাছে সবচাইতে বেশি চাহিদা তিনটা জিনিসের। বলছেন কিসের? কয়টা জিনিসের? তিনটা জিনিসের চাহিদা। নাম্বার 1, সম্পদের চাহিদা। মানুষ টাকা পয়সা যত চায় তত লাগে, ঠিক না? অতঃপর দ্বিতীয় নাম্বার চাহিদা হচ্ছে ক্ষমতার চাহিদা। মানুষের তৃতীয় নাম্বার চাহিদা হচ্ছে নারীর চাহিদা। মক্কার কাফেরদের লিডাররা এসে বলল, মুহাম্মদ, তুমি যদি আরবের ক্ষমতা চাও তাহলে পুরা মক্কাবাসী নয়, পুরা আরবের ক্ষমতা তোমাকে দেওয়া হবে, আরবদের লিডার তোমাকে বানিয়ে দেওয়া হবে। আর তুমি যদি সম্পদ চাও তাহলে তোমাকে সম্পদের পাহাড় দেওয়া হবে, স্বর্ণের পাহাড় সমতুল্য স্বর্ণ তোমাকে দেওয়া হবে। আর যদি তুমি নারী চাও, পুরা বিশ্ব থেকে বিশ্ব সুন্দরীদেরকে এনে তোমার পায়ের কাছে রাখা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, চাচা, তা বিনিময় আমাকে কি করতে হবে? আবু জাহেল প্রস্তাব দিল, বিনিময় তোমাকে নতুন ধর্ম তথা কোরআনুল কারীম প্রচার বন্ধ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এক কথায় তুমি যা চাও তাই দেওয়া হবে। তুমি যদি ক্ষমতা চাও তাহলে ক্ষমতা দেওয়া হবে, তুমি যদি সম্পদ চাও তাহলে তোমাকে সম্পদ দেওয়া হবে, তুমি যদি নারী চাও তাহলে তোমাকে তাও দেওয়া হবে, বিনিময়ে তোমাকে কোরআনের প্রচার বন্ধ করতে হবে। তাদের এই কথা শুনে আল্লাহর রসুল প্রতি উত্তরে যে কথাটা বলেছেন, নবীজি বলেন, মক্কাবাসীরা শুনে রাখো, তোমরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও, অন্য হাতে যদি চন্দ্র এনে দাও, তবুও এক মুহূর্তের জন্য আল্লাহর কোরআন প্রচার করা বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার সব যদি দিতে পারো, দুনিয়ার সব যদি আমাকে দিয়ে দাও, তবুও আল্লাহর দাওয়াত থেকে আমি এক চুল পরিমাণও পিছপা হব না। মক্কার কাফেররা দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে লোভ দেখিয়ে কোরআন প্রচার বন্ধ করা যাবে না। এরপর মক্কার কাফেররা একটা পরামর্শ সভা ডাকলো যে আমরা যেহেতু মুহাম্মদকে তার দিন প্রচারের ক্ষেত্রে বন্ধ করতে পারি নাই, থামাতে পারি নাই, তাহলে যেহেতু একই সমাজে বসবাস করি, একই দেশে বসবাস করি, তাহলে আমরা আমাদের মাঝে একটা সামাজিক সম্প্রীতি বজায় রাখি। বলেন কি? সামাজিক সম্প্রীতি। বর্তমানেও আমাদের কিছু সুশীলরা আছে, সামাজিক সম্প্রীতির নামে আমাদেরকে শিরিক শিখায়। বলেন নাউজুবিল্লাহ। এই সামাজিক সম্প্রীতির আয়োজন করেছিল সর্বপ্রথম আবু জাহেল। বলেন কে? আবু জাহেল সামাজিক সম্প্রীতির নামে একটা বৈঠক বসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে ডাকলেন, ডেকে বললেন, মুহাম্মদ, তোমাকে যেহেতু আমরা প্রস্তাব দিয়েছি, আমাদের প্রস্তাব তুমি গ্রহণ করো নাই, প্রত্যাখ্যান করেছ, তাহলে আমরা তোমার কাছে নতুন একটা প্রস্তাবনা দিতে চাই। সেটা কি? সেটা হচ্ছে আমরা যেহেতু একই ভূখণ্ডে বসবাস করি, একই দেশে বসবাস করি, আমাদের মধ্যে একটা সামাজিক সম্প্রীতি বজায় রাখব। কি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে চান? মুসলমানদের যখন উৎসব আসবে, তথা ঈদুল ফিতর, ঈদুল আজহা, তখন আমরা মুসলমানদের উৎসবে অংশগ্রহণ করব। আর যখন আমাদের পূজা আসবে, আমাদের উৎসব আসবে, তখন মুসলমানরা এসে আমাদের পূজায় অংশগ্রহণ করবে, আমাদের উৎসবে মেতে উঠবে, আমাদের হোলি খেলায় অংশগ্রহণ করবে। এই প্রস্তাব সর্বপ্রথম দিয়েছে আবু জাহেল। বলেন কে দিয়েছে? আবু জাহেল। অর্থাৎ আমরা আপনাদের উৎসবে অংশগ্রহণ করব আর আপনারা আমাদের উৎসবে অংশগ্রহণ করবে। এক কথায় ধর্ম যার যার, উৎসব সবার। বলেন ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান সর্বপ্রথম তুলেছে আবু জাহেল। বলেন কে? আবু জাহেল। আবু জাহেল সুশীল সেজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রস্তাব দিল, উভয়ের উৎসবের সময় উভয় অংশগ্রহণ করব।
সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের ধর্ম যার যার হবে, উৎসব হবে সবার। বুঝে আসলে বলেন, এই স্লোগান সর্বপ্রথম উঠেছিল কার মুখ থেকে? আবু জাহেলের মুখ থেকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত নিজ থেকে দিতেন না, তিনি ওহীর অপেক্ষা করলেন। অনেক চমৎকার প্রস্তাব তারা দিয়েছে, এ ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহ রব্বুল আলামিন কাফেরদের প্রস্তাবের প্রতি উত্তরে সূরাতুল কাফিরুন নাজিল করলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। হাবিব, আপনি কাফেরদেরকে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি কিন্তু তাদের ইবাদত করি না। আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা কিন্তু সে আল্লাহর ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর ভবিষ্যতেও এরকম কোনো সম্ভাবনা নেই যে তোমরা আমাদের ইবাদতে অংশগ্রহণ করবা আর আমি তোমাদের ইবাদতে অংশগ্রহণ করব। এই সম্ভাবনা এখনও নেই, ভবিষ্যতেও নেই, কিয়ামত পর্যন্তও থাকবে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান সর্বপ্রথম আবু জাহেল দিয়েছিল। আল্লাহ পাক এর পক্ষে সূরা নাজিল করেছেন নাকি বিপক্ষে? বলেন, পক্ষে না বিপক্ষে? আমরা এই স্লোগানের পক্ষে নাকি বিপক্ষে? একটা আওয়াজ দিয়ে বলেন, আমরা বিপক্ষে। ধর্ম যার যার, উৎসবও তার তার। বলেন, ধর্ম যার, উৎসব তার। আমাদের ঈদ আমাদের জন্য, অমুসলিমদের উৎসব অমুসলিমদের জন্য, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের জন্য, হিন্দুদের উৎসব হিন্দুদের জন্য, বৌদ্ধদের উৎসব শুধুই মাত্র বৌদ্ধদের জন্য। উৎসব একটা ইবাদত। বলেন কি? উৎসব একটা ইবাদত। ঈদ উল ফিতর আমাদের জন্য ইবাদত, ঈদ উল আজহা আমাদের জন্য ইবাদত, জুমার নামাজ এটা আমাদের জন্য ইবাদত, লাইলাতুল কদর এটা আমাদের জন্য ইবাদত, লাইলাতুল বারাত এটা আমাদের জন্য ইবাদত। সব কিছু আমাদের উৎসব, আমাদের জন্য ইবাদত। আমাদের ইবাদতে অন্যদেরকে আমরা ডাকি না। আমাদের মসজিদে আমরা তাদেরকে ডাকি। বলেন, আমাদের মসজিদে আমরা তাদেরকে ডাকি? সুশীলরা কি কখনো বলেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছো তারা প্রতি সপ্তাহে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য মসজিদে উপস্থিত হও? এটা কখনো বলেছে? বলে নাই। কিন্তু হিন্দুদের পূজা আসলে তখন তারা স্লোগান তোলে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এই স্লোগানের পক্ষে না বিপক্ষে? আমরা বিপক্ষে ছিলাম, বিপক্ষে আছি, কিয়ামত পর্যন্ত হার মুসলিম এই স্লোগানের বিপক্ষে থাকবে। কারণ এই স্লোগানের বিপক্ষে সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যে সমস্ত দেব দেবীদের দেবতাদের পূজা করো, যাদের কাছে প্রার্থনা করো, আমি কিন্তু তাদের ইবাদত করি না। সূরাতুর শেষের আয়াতে আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার জন্য আর আমার দিন আমার জন্য। আল্লাহ স্পষ্ট এই স্লোগান দিয়ে দিচ্ছেন, ধর্ম তোমার, উৎসব তোমার, ধর্ম আমার, উৎসব আমার। ধর্ম যার যার, উৎসব তার তার। বলেন, কোরআনের স্লোগান হচ্ছে ধর্ম যার, উৎসব তার। আর মুশরিকদের আবু জাহেলের স্লোগান হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা কার পক্ষে? আবু জাহেলের পক্ষে না কোরআনের পক্ষে? আবু জাহেলের পক্ষে না মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। বলেন, আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আমরা সব করতে পারি, আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারি না। ঠিক কিনা বলেন? কেন? আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, যে আল্লাহর সাথে শরীক করাকে মেনে নেয়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করে দেয়, বলেন নাউজুবিল্লাহ, ওমা ওয়াহুন নার, আর তার জায়গা করে দেন জাহান্নামের মধ্যে, বলেন নাউজুবিল্লাহ। আমরা শিরিক করি না, শিরিক সাপোর্ট দেই না, ঠিক কিনা বলেন? আমরা শিরিক করবও না, শিরিক সাপোর্টও দিব না। বলেন বিধর্মীদের উৎসবে কি ইবাদত হয় না শিরিক হয়? ইবাদত হয় না শিরিক হয়? ছোট শিরিক হয় না বড় শিরিক হয়? তাহলে আমরা এই উৎসবে এই শিরিকের মধ্যে কখনোই আমরা শুভেচ্ছা জানাতে পারি না, আমরা আমাদের উৎসব হিসেবে গ্রহণ করতে পারি না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন অমুসলিমদের উৎসব হয় তাদের উপাসনালয়ে তোমরা যেও না, কেননা সেখানে আল্লাহর গজব, আল্লাহর আযাব নাজিল হইতে থাকে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ইবাদত যেখানে হয় সেখানে আল্লাহ রহমত বর্ষণ করেন, আর যেখানে আল্লাহর শিরিক হয়, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা হয়, সেখানে আল্লাহ পাক রহমত নয় আযাব বর্ষণ করেন, গজব বর্ষণ করেন। আমরা কি আযাব চাই না রহমত চাই? আমরা কি গজব চাই না রহমত চাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মুসলমানদের জন্য বিধর্মীদের উৎসবে যাওয়া স্পষ্ট হারাম, বলেন স্পষ্ট কি হারাম। সুনানে আবু দাউদের বর্ণনা 4031 নম্বর হাদিসের বর্ণনা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমাদের মধ্যে যদি কোনো মুসলমান বিধর্মীদের কোনো কালচার, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে, কোনো কালচার গ্রহণ করে, তাদের কোনো রীতিনীতি যদি অংশগ্রহণ করে, অনুসরণ অনুকরণ করে, ফাহুয়া মিনহু, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো মুসলমান বিধর্মীদের কোনো কালচার গ্রহণ করে তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কোনো মুসলমানের সন্তান যদি কোনো পূজায় অংশগ্রহণ করে তাহলে সে হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কথা ক্লিয়ার না? কোনো ঝামেলা আছে? কথা ক্লিয়ার? কেউ যদি উৎসবে, হিন্দুদের উৎসবে অংশগ্রহণ করে তাহলে হিন্দুদের অন্তর্ভুক্ত হয়ে যায়। কেউ যদি খ্রিস্টানদের উৎসবে অংশগ্রহণ করে তাহলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, তাদের অন্তর্ভুক্ত তো হওয়া তো দূরের কথা, তাদেরকে তোমরা কখনো কোনো অবস্থাতে বন্ধু হিসাবেও গ্রহণ করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কখনো মসজিদে, কখনো মন্দিরে, কখনো গির্জায়, কখনো মাজারে, এরকম মুনাফিকি মার্কা ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেন, যদি মুমিন হতে চাও, মুসলিম হতে চাও, তাহলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, শয়তানের পথ কখনোই কোনো অবস্থাতে অনুসরণ করা যাবে না। শয়তানকে কখনো অনুসরণ করা যাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের জন্য প্রকাশ্য শত্রু। বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? কে বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ঈমানদারেরা তোমরা ইহুদি নাসারা সহকারে যত বিধর্মীরা আছে তাদেরকে কখনোই বন্ধু রূপে গ্রহণ করিও না। কলেজ ভার্সিটি পড়ুয়া আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনারা খেয়াল করবেন, অনেকে বলে হুজুর আমার হিন্দু ফ্রেন্ড আছে, তো সে জাস্ট দাওয়াত করছে, এই জন্য তাদের পূজায় একটু অংশগ্রহণ করছি, জাস্ট দেখতে গেছি, ঠিক না? এরকম বলে না? অথচ আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টান বিধর্মীরা সহকারে যত বিধর্মী আছে, যত মুশরিক আছে, তাদেরকে কোনো অবস্থাতেই বন্ধু বানিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। খ্রিস্টান ইহুদিদের বন্ধু, ইহুদিরা হিন্দুদের বন্ধু,
হিন্দুরা বৌদ্ধদের বন্ধু, এভাবে মুশরিকরা একে অপরের বন্ধু। আমরা মুসলমানরা যদিও বিভিন্ন দলে বিভক্ত, কিন্তু মুসলিম নিধন করার সময়, মুসলিম দেশে আঘাত করার সময় ইহুদি খ্রিস্টান বিধর্মী মুশরিক যারা আছে সবাই এক হয়ে যায়, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে শেষ করার জন্য একে অপরের বন্ধু হয়ে যায়। আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়া উবাদ, তারা একে অপরের বন্ধু, তোমরা তাদেরকে কখনোই কোনো অবস্থাতেই কোনো পরিস্থিতিতেই তাদেরকে বন্ধু মেনে নিও না। অতঃপর আল্লাহ বলেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের কেউ যদি এটা জানার পরেও তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেয়, যদি বাইসেস কেউ যদি নিজের মনের উদারতা দেখিয়ে সুশীলতা দেখিয়ে কেউ যদি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেও নেয়, ফাইন্নাহু মিনহুম, জেনে রাখো সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুশীলগিরি দেখাতে গিয়ে কেউ যদি হিন্দুদের কাজকর্ম পূজা উৎসব যদি সাপোর্ট করে অংশগ্রহণ করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে বুঝে আসলে বলেন বিধর্মীদের বন্ধু বানানো যাবে? বলেন যাবে? তাদের উৎসবে অংশগ্রহণ করা যাবে? তাদের পূজার মধ্যে তাদের উৎসবের মধ্যে শুভেচ্ছা জানানো যাবে না। হযরত ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন আমাদের ইসলাম এর নীতি মানতে গিয়ে আমরা 4 মাযহাবে বিভক্ত। কয় মাযহাবে? 4 মাযহাবে বিভক্ত। কিছু কিছু মাসালার ক্ষেত্রে এক ইমাম বলছেন একরকম, অন্য ইমাম বলেছেন আরেক রকম। আবার কিছু ক্ষেত্রে সমগ্র ইমামরা একমত। কিছু ক্ষেত্রে কি সমগ্র ইমামরা একমত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন অমুসলিমদের উৎসবে শুভেচ্ছা জানানো 4 মাযহাবের সকল ইমামদের মতে হারাম। বলেন কি? অমুসলিমদেরকে তাদের উৎসবের শুভেচ্ছা জানানো কি হারাম? 4 মাযহাবের ইমামরা একমত, মানে হচ্ছে গোটা দুনিয়ার আলেমরা একমত, অমুসলিমদের উৎসবে শুভেচ্ছা জানানো বলেন কি হারাম। বলেন কি? এ বিষয়ে শুধু আমি একমত, আবার সুন্নি জামাত যারা আছেন, কওমি আলিয়া, পৃথক পৃথক ফতুয়া, বিষয়টা এমন না। তিনি স্পষ্ট বলেছেন এ বিষয়ে তামাম দুনিয়ার আলেমরা একমত। কেউ যদি অমুসলিমদের উৎসবে, অমুসলিমদের পূজা, অমুসলিমদের বিভিন্ন কার্যকলাপে কেউ যদি শুভেচ্ছা বিনিময় করে, স্পষ্ট সে হারাম কাজ করলো। এটা যদি ইমাম সাহেবেও করে তাহলে হারাম কাজ করেছে, ঠিক কিনা বলেন? এটা যদি পীর সাহেবেও করে তাহলে এটা কি কাজ করলো? হারাম কাজ করলো। এটা যদি ধর্মমন্ত্রীও করে তবুও সে এটা কি কাজ করলো? বলেন হারাম। হারামই। এটা মুসল্লি করলেও হারাম, ইমাম করলেও হারাম, মুরিদ করলেও হারাম, পীর করলেও হারাম, জনগণ করলেও হারাম, মন্ত্রীরা করলেও হারাম। যদি ধর্ম উপদেষ্টাও যদি হিন্দুদেরকে শুভেচ্ছা বিনিময় করে, এজন্য এটা জায়েজ হয়ে যায় না, এটা হারাম তো হারামই রয়েছে। বলছিলাম সকল মুসলমানরা, সকল উলামায়ে কেরাম একমত অমুসলিমদের উৎসবে শুভেচ্ছা বিনিময় করা যাবে না, তাদেরকে বন্ধু বানানো যাবে না, কারণ তারা প্রকাশ্য শিরিক করে। আর যারা শিরিক করে, যে অন্যায় সহে আর যে অন্যায় করে উভয় কি সমান অপরাধী। যে শিরিক করে আর যে শিরিক সাপোর্ট দেয় উভয় কি সমান অপরাধী। আল্লাহ পাক বলছেন আমি সব গুনাহ ক্ষমা করলেও কখনো কোনো অবস্থাতে শিরিকের গুনাহ ক্ষমা করব না। আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে সামঞ্জস্য করে, আল্লাহর সাথে কাউকে শরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাতকে হারাম করে রেখেছি। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন
অন্যান্য যত গুনাহ আছে, যত বড় গুনাহ হোক না কেন, ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন কখনোই কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না। তাহলে আমাদেরকে সদা সর্বদা শিরকের প্রতি সোচ্চার থাকতে হবে। মাথা ঝুঁকাবো তো কার সামনে? আল্লাহর সামনে। না দরগায় না দুর্গায়, কোথাও মাথা ঠেকানো যাবে না। দুর্গার সামনে মাথা ঠেকালেও শিরিক হয়, দরগাতে গিয়েও মাথা ঠেকালেও কি হয় বলেন? মাজারে গিয়ে কেউ যদি সেজদা দেয় তাহলে তার ঈমান থাকে না গেছে? জোরসে বলেন, ঈমান আছে না গেছে? দুর্গার সামনে সেজদা দিলে যেভাবে ঈমান শেষ হয়ে যায়, দরগার সামনে সেজদা দিলেও সেভাবে ঈমান শেষ হয়ে যায়। আমাদের কপাল অবনত হবে, মস্তক অবনত হবে শুধুমাত্র একজনের সামনে। তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম সামনে বিধর্মীদের বড় উৎসব। এই উৎসবকে নিয়ে আমাদের সুশীলরা স্লোগান দিয়ে বেড়াচ্ছে, মুখের ফেনা তুলছে, ধর্ম যার যার, উৎসব সবার। শুরুতেই বলছিলাম এই স্লোগান সর্বপ্রথম তুলেছিল কে? আবু জাহেল। আর এর বিরুদ্ধাচরণ করেছিলেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বলছেন ধর্ম যার, উৎসব তার। দলিল সূরাতুল কাফিরুনের সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্ম তার তার কাছে, ধর্ম যার, উৎসব তার। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক যুব সমাজ আছে, যুবকেরা যুবতীরা হিন্দুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। স্পষ্ট কথা, কেউ যদি তাদের আনন্দ উল্লাস করার জন্য তাদের উৎসবে যায় তাহলে ঈমান চলে যাবে। বলেন, ঈমান চলে যাবে। আবার যায় তো যায়, তাদের প্রসাদও খায় কি না? তাদের প্রসাদ খায় কি না? গর্ববোধ করে। এটা আমি নিজে দেখেছি। আমাদের যখন দুর্গা পূজা আসে, ওই যে দাউদকান্দিতে একবার বিশাল সমাবেশ হয়েছিল সামাজিক সম্প্রীতির ব্যানারে। এখানে আলেমরাও আছে, আমরা উপস্থিত ছিলাম, ইমামরাও উপস্থিত ছিলাম, আবার হিন্দু পণ্ডিতেরাও উপস্থিত ছিল। এখানে মুসলিম নেতারা এসে গর্ব করছে, আমি পূজায় যাই, প্রসাদ খাই, এটা আমার অধিকার। এটা নাকি ওনার অধিকার, প্রসাদ খাওয়া এটা ওনার অধিকার। প্রসাদ খাওয়া হারাম। বলেন কি প্রসাদ খাওয়া কি হারাম? এটা আওয়াজ দিয়ে বলেন, প্রসাদ খাওয়া কি হারাম? আমার কথা নয়, আল্লাহর কথা। দুই কারণে প্রসাদ খাওয়া হারাম। কয় কারণে? দুই কারণে। নাম্বার এক, হিন্দুদের প্রসাদ তাদের দেবদেবী দেবতাদের জন্য উৎসর্গ করা হয়, এটা জানেন তো? তাদের দেবদেবীর জন্য এটা উৎসর্গকৃত খাবার। আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন সূরাতুল বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন মাইতাতা, মৃত জন্তুর গোশত, মৃত পশু পাখির গোশত আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন। ওয়াদ-দামা, এবং পশু পাখির রক্ত হারাম করেছেন। ওয়া লাহমাল খিনজির, এবং শূকরের গোশত হারাম করেছেন। ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর ওই সমস্ত খাদ্য আল্লাহ পাক হারাম করেছেন যে সমস্ত খাদ্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয়। বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত খাদ্য হালাল নাকি হারাম? কে বলেছেন? আল্লাহ। সূরা বাকারার 173 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে, অন্য কোনো বস্তুর নামে, অন্য কোনো ব্যক্তির নামে, অন্য কোনো মূর্তির নামে, অন্য কোনো গ্রহ নক্ষত্রের নামে, অন্য কোনো বৃক্ষের নামে যদি উৎসর্গ করা হয় তাহলে সেই খাদ্য মুসলমানদের জন্য গ্রহণ করা স্পষ্ট হারাম। বলছিলাম হিন্দুদের প্রসাদ খাওয়া দুই কারণে হারাম। নাম্বার এক, এ খাদ্য তারা তাদের দেবদেবীদের নামে উৎসর্গ করে, এজন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গকৃত খাদ্য গ্রহণ করা মুসলমানদের জন্য একদম হারাম। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে তাদের বানানো প্রসাদ হারাম বস্তু দিয়ে তৈরি। বলেন, কি বস্তু দিয়ে? হারাম বস্তু দিয়ে তৈরি। তাদের প্রসাদ তৈরির জন্য একটা প্রোডাক্ট ব্যবহার করা হয়, নাম হচ্ছে পঞ্চগব্য। যারা শিক্ষিত তারা জানেন, যুবক ভাইয়েরা, কলেজ ভার্সিটি পড়ুয়া ভাইয়েরা, আপনারা
ইউটিউব বা অনলাইনে গুগলে সার্চ করে জানতে পারেন যে পঞ্চগব্য তারা এটা তাদের ইবাদতের অংশ মনে করে। আর এই পঞ্চগব্য তৈরি হয় কি দিয়ে, এটা গুগলে সার্চ করে দেখবেন। 5টা উপাদান দিয়ে পঞ্চগব্য তৈরি হয়। কয়টি? 5টা। 1 নাম্বার গোবর, বলেন কি? গোবর। 2 নাম্বার গোমূত্র, কি? 3 নাম্বার হচ্ছে গরুর দুধ, 4 নাম্বার দই, 5 নাম্বার ঘি। তাহলে যে খাদ্যের মধ্যে, উপাদানের মধ্যে গরুর পায়খানা আর গরুর পেশাব থাকে, এটা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? এটা হিন্দুরা পবিত্র মনে করেই গ্রহণ করে, মুসলমানরা এটা কখনো গ্রহণ করতে পারে না। তাহলে হিন্দুরা যে পঞ্চগব্য ব্যবহার করে এর মধ্যে 2টি আছে কি সরাসরি হারাম। নাম্বার 1 গোবর, নাম্বার 2 গোমূত্র, নাম্বার 3 দুধ আছে, দুধ খাওয়া হালাল, এরপরে দই, এরপরে ঘি। এই 5টা উপাদান দিয়ে তারা পঞ্চগব্য তৈরি করে। পঞ্চগব্য দিয়ে তারা প্রসাদ তৈরি করে। বুঝে আসছে? এ তথ্য পাওয়ার জন্য আপনার রুচি যদি কুলায় তাহলে খায়েন। মুসলমানদের জন্য প্রসাদ খাওয়া কয় কারণে হারাম বলছিলাম? 2 কারণে। নাম্বার 1, এ খাদ্য তারা দেবদেবীদের নামে উৎসর্গকৃত, অর্থাৎ আল্লাহ ছাড়া কারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করা হয়, কোনো মাজারের পীরের নামে কেউ যদি গরু উৎসর্গ করে, তাহলে আপনারা বলেন এই গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম? আমার ফতুয়া না আল্লাহর? বলেন কার? আল্লাহর। তা আল্লাহ ছাড়া কারো নামে কোনো খাদ্য উৎসর্গ করলে ওই খাদ্য খাওয়া স্পষ্ট হারাম। হ্যাঁ, আমরা যে জিয়াফত করি, বাবা মারা গেলে জিয়াফত করি, এটা কি? এটা আমরা ওনার নামে উৎসর্গ করি না, ওনাকে সওয়াব পৌঁছানোর জন্য, সওয়াব রেসানি পৌঁছানোর জন্য উৎসর্গ হয় আমাদের কার নামে? বলেন আল্লাহর নামে। আমরা যখন গরু জবাই করি তখন কি বলি? কি বলি? সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার বলি আমরা জবাই করি। তাহলে আমাদের সব কিছু উৎসর্গ শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু, কোনো পাখি, কোনো খাদ্যদ্রব্য যদি উৎসর্গ করা হয়, আল্লাহর কোরআন সাক্ষী ওই খাদ্য গ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করা কোরআন সাক্ষী মুসলমানদের জন্য হারাম। ধর্ম যার যার, উৎসব সবার, এটা আবু জাহেলের স্লোগান। মুসলমান কখনো এই স্লোগান বিশ্বাস করতে পারে না। আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত করেন, বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা পরে আসছে 4 রাকাত ক্বাবলা জুমার সুন্নাত পড়ে।